শিক্ষার্থীরা প্রথম যে ম্যাথটা দিয়ে আমরা শুরু করব কার্তেশিয়ান কোঅর্ডিনেটের এরিয়া নির্ণয়ের সেটা হচ্ছে যে তোমাদের তিতাস প্রকাশনী বইয়ের চ্যাপ্টার 21 এর এ চ্যাপ্টারের ম্যাথ নাম্বার হচ্ছে এক্সাম্পল 9। কেমন? তো দেখো কি বলতেছে এক্সাম্পলটা বলতেছে যে ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ। এই একটা কার্ভ দেওয়া আছে, এই কার্ভ ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ। এই কার্ভ যতটুকু এলাকা আবদ্ধ করে রেখেছে বা বাউন্ড করে রেখেছে তার ক্ষেত্রফলটা বের করতে বলতেছে। তো এখন দেখো আমরা কিন্তু প্রথম লেকচারে পড়েছিলাম যে কি কি কন্ডিশনের রেসপেক্টে বা কি কি কন্ডিশনে সরল বা যে কোনো বক্ররেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের রেসপেক্টে কি হয় বলতো প্রতিসম হয়। তো খেয়াল করো, দেখো আমি আরেকটা ইকুয়েশন দেখাচ্ছি। মনে করো, একটু তোমাকে মনে করে দিচ্ছি। দেখো যদি এমন হয় যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স, এটা হচ্ছে একটা মনে করো বক্ররেখা, এটা প্যারাবোলার ইকুয়েশন। তো দেখো প্যারাবোলার ইকুয়েশনটা ঠিক এরকম। তো দেখো এই প্যারাবোলার ইকুয়েশনটা কি হয়েছে, এটা যদি এক্স এক্সিস হয় সে এক্স অক্ষের উপরে, সে এক্স অক্ষের এই পার্টটাতে ভালো করে দেখো যে এই পুরো অংশ যতটুকু এলাকা দখল করেছে সে কিন্তু ঠিক তার নিচেও ততটুকু এলাকা দখল করেছে। হ্যাঁ, দখল করেছে একই এলাকা। তো এর মানে হচ্ছে যে এই বক্ররেখাটা বা এই প্যারাবোলাটা এক্স অক্ষের রেসপেক্টে সিমেট্রিক, হ্যাঁ, প্রতিসম। দুই দিক থেকে সে একই এলাকা কভার করেছে। তো এটা চেনার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, বলেছিলাম যে ওয়াই এর উপরে পাওয়ার যদি কি হয়, জোড় সংখ্যা হয়, পাওয়ার যদি ইভেন নাম্বার হয়, তাহলে আমরা বুঝবো যে ওই সমীকরণ, মনে করো এক্স তো চলক আছে, হ্যাঁ, এক্স তো এখানে আসলে স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো মনে করো কোনো সমীকরণে যদি এক্স এবং ওয়াই দুইটাই চলক থাকে এবং তারা যদি আবার উভয়ই যদি আবার কি হয়, তারা যদি উভয়েরই উপরে যদি পাওয়ার যদি জোড় সংখ্যায় থাকে, তখন আবার কি হয়ে যাবে, সেটা মূল বিন্দুর সাপেক্ষে বা অরিজিনের রেসপেক্টে তারা আবার কি হয়ে যাবে, সিমেট্রিক হয়ে যাবে। তখন হয়ে যাবে উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম। তো যাক, ওইদিকে আমি যাচ্ছি না। আমার ইকুয়েশনটা হচ্ছে এরকম যে শুধু ওয়াই এর উপরে কি আছে, ওয়াই এর উপরে জোড় সংখ্যা আছে বা ওয়াই এর উপরে ইভেন নাম্বার আছে। তো ওয়াই এর উপরে যখন জোড় সংখ্যা হবে তখন সেই সমীকরণটা হবে এক্স অক্ষের রেসপেক্টে প্রতিসম। আচ্ছা, এখন এটা বোঝার জন্য আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, তুমি প্রয়োজন এভাবে চেক করে দেখো যে এখানে তুমি যদি একটা পয়েন্ট কনসিডার করো, যে এই বরাবর যদি একটা পয়েন্ট নাও, ধরো এইবার একটা সরল রেখা দিলাম। তো সরল রেখা দিলে এখানে এতটুকু হচ্ছে এক্স, এখানে পয়েন্টটা কত হবে এক্স কমা ওয়াই, আর এখানে পয়েন্টটা কত হবে এক্স কমা মাইনাস ওয়াই, এক্স কমা কত মাইনাস ওয়াই। অর্থাৎ যেই সকল সমীকরণ ওয়াই এর মান পজিটিভ এবং নেগেটিভ, মানে ওয়াই এর পরিবর্তে ইকুয়েশনে তুমি ওয়াই এর পরিবর্তে যদি ওয়াই অথবা মাইনাস ওয়াই বসিয়ে দেখো যে ইকুয়েশন আনচেঞ্জড, ইকুয়েশনে কোনো প্রকার কি হয় না, চেঞ্জ হয় নাই, তখন তুমি বলতে পারবে যে ওই সকল সমীকরণ এক্স এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক। হ্যাঁ, তো খেয়াল করো ঠিক একই কন্ডিশন আসলে এখানেও আমাদেরটা হয়েছে। তো আমি এখানে লিখে নিলাম যে এটা হচ্ছে আমাদের গিভেন ইকুয়েশন, ধরে নিলাম এইটাই আমাদের গিভেন ইকুয়েশন। তো এ পাশে লিখলাম যে গিভেন ইকুয়েশন এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন ধরে নিলাম। কেমন? তো এখন এই ইকুয়েশনটার দিকে তুমি ফলো করে দেখো, উপরে কত আছে বলতো, উপরে পাওয়ার আছে হচ্ছে 2। উপরে পাওয়ার কত আছে, উপরে পাওয়ার আছে হচ্ছে 2। তো এখন তুমি এখান থেকে একটা কাজ করতে পারো। এখান থেকে আমাদের যে কাজটা হবে, প্রথম কাজটা হচ্ছে এটা বাউন্ডেড এরিয়া বের করার আগে প্রথম তুমি আগে বুঝে নিলা যে ওয়াই এর উপরে যেহেতু পাওয়ার জোড় সংখ্যা আছে, তার মানে এটা হচ্ছে এক্স এক্সিস এর রেসপেক্টে এটা হচ্ছে প্রতিসম। আচ্ছা, এরপরে তুমি যেই গ্রাফটা তোমাকে দিয়ে দিবে, সেই গ্রাফ থেকে, সেই কার্ভ থেকে তুমি তার ওয়াই এর মানটা বের করে নিবা। তো আমি এটা ওয়াই এর মানটা বের করে নিচ্ছি, দেখি ওয়াই এর মানটা কত হয়। দেখো এখানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত বলতো, লিখতে পারি এক্স কিউব ডিভাইড বাই এ স্কোয়ার 2a মাইনাস এক্স। আচ্ছা, তাহলে ওয়াই এর মানটা কত হবে, ওয়াই এর ভ্যালুটা হবে প্লাস মাইনাস রুট ওভার এক্স কিউব ইন্টু হচ্ছে 2a মাইনাস হচ্ছে এক্স ডিভাইডেড বাই হচ্ছে এখানে এটার উপর রুট হওয়ার কথা ছিল, এখানে হবে শুধুমাত্র a। তো এখন লিখবা যে টেকিং পজিটিভ পজিটিভ। তো পজিটিভ যদি নেই তাহলে ওয়াই এর মানটা কত হবে, রুট ওভার এক্স কিউব ইন্টু 2a মাইনাস এক্স ডিভাইড বাই হচ্ছে কত বলতো, ডিভাইড বাই হচ্ছে a। এটা হচ্ছে আমার কার ভ্যালু, এটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু। এখন তুমি আমাকে প্রশ্ন করবা যে স্যার এটার মানটা আপনি কেন পজিটিভ নেগেটিভ থেকে শুধু পজিটিভটা কাউন্ট করলেন, সেটা একটু পরে দেখাবো আমি তোমাদেরকে। হ্যাঁ, এই ব্যাখ্যাটা আমি দিব একটু পরে। আচ্ছা, তো এবার এখন আমরা তো বুঝে গেলাম যে ইকুয়েশনটা হচ্ছে কি হবে, এক্স এক্সিস এর রেসপেক্টে সে হবে সিমেট্রিক, মানে এক্স অক্ষের উপরে সে যতটুকু এলাকা দখল করবে, নিচেও ঠিক ততটুকু এলাকা দখল করবে। এখন আমাকে দেখতে হবে সেটা গ্রাফটা কেমন, এটা এখন আমাদেরকে চিন্তা করতে হবে। তো তুমি এখানে হিসাব করে দেখো, এই ধরনের ইকুয়েশন গুলোর ক্ষেত্রে তোমাকে গ্রাফটা বের করার আগে তুমি প্রথমে এখানে লিখে নিবা
যে এটা যে এক্স অক্ষের রেসপেক্টে, এটা যে এক্স অক্ষের রেসপেক্টে সিমেট্রিক, এই কথাটা লিখে নিতে হবে। তো লিখো the given curve contains only the even number of power in y। খেয়াল করো, যে ইকুয়েশনটার গ্রাফ আমাকে বের করতে হবে, সেই ইকুয়েশনে যে কার্ভটা দিয়েছে সেই ইকুয়েশনটা কন্টেন করতেছে, মানে সেই ইকুয়েশনটা ধারণ করতেছে অনলি দ্য ইভেন নাম্বার অফ পাওয়ার ইন ওয়াই, মানে ওয়াই এর উপরে সে কেবল কি করতেছে, ওয়াই এর উপরে বা ওয়াই চলকের উপরে সে কি করতেছে, জোড় সংখ্যার পাওয়ারটা ক্যারি করতেছে। দ্যাট মিনস বা সো দ্যাট the curve is symmetric, curveটা symmetric, the curve is symmetric about x axis, অর্থাৎ গ্রাফটা হচ্ছে বা কার্ভটা বক্ররেখাটা এক্স অক্ষের রেসপেক্টে সে সিমেট্রিক অবস্থায় আছে। ওকে, তো এই কথাটা তোমাদের লিখে নিতে হবে। এরপর আমি এটা মুছে দিচ্ছি, অথবা নিচে আরেকটু লিখতে পারবো। আচ্ছা, এখানে আরেকটু নিচে লিখতেছি। দেখো, এখন তোমাকে বের করতে হবে যে এই গ্রাফটা, তো ধরে নিলাম একটা গ্রাফ, মনে করো তুমি এখানে গ্রাফটা আঁকবা, আমি এখানে সাইড করে রাখলাম, এটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ। ওকে, তো এখন তুমি যে গ্রাফটা আঁকবা, তোমাকে এখন দেখতে হবে যে এই গ্রাফটা এক্স অক্ষের কোন কোন পয়েন্টে সে হচ্ছে ছেদ করবে। হ্যাঁ, এক্স অক্ষের কোন কোন পয়েন্টে ছেদ করবে। তো এক্স অক্ষের যেখানে ছেদ করবে অবশ্যই সেখানে কি হবে, ওয়াই এর মান থাকবে না। তো তুমি এখন চিন্তা করো, এখানে যে ওয়াই এর মান থাকবে না, তাহলে তুমি এই পুরো গ্রাফে এই কার্ভটা যদি এক্স অক্ষকে ছেদ করে, তাহলে ওখানে কার মান থাকবে না, ওয়াই এর মান থাকবে না। তাহলে একটা কাজ করি, ইকুয়েশন আমি ওয়াই এর মানটা 0 বসিয়ে দিই। ওয়াই এর মানটা 0 বসিয়ে দিলেই গ্রাফটা এক্স অক্ষের মধ্যে কোন কোন পয়েন্ট দিয়ে ছেদ করে বা কোন কোন পয়েন্ট দিয়ে সে থ্রো করে, পাসিং থ্রো হয়, সেই পয়েন্টগুলো আমরা পেয়ে যাব। তো লিখতেছি যে when y equals to 0 then 1, এখান থেকে তুমি পাবা যে y এর ভ্যালু এখানে 0 বসাই দিলে কত হবে, দেখো তো, এখানে হবে x³ ইনটু হচ্ছে 2a - x। তো এখন এখান থেকে যদি নরমাল সিম্পলিফিকেশন করি, x³ = 0 একবার হবে, 2a - x = 0 একবার হবে। তো এখান থেকে সরাসরি লিখতে পারি যে হয় এইটা ইকুয়াল টু যদি লিখি তাহলে একবার হবে 0, আর এইটা ইকুয়াল টু যদি 0 একবার লিখি তাহলে হবে কত, 2a। দ্যাট মিন্স আমি x এর দুইটা ভ্যালু পেয়ে গেলাম, একটা হচ্ছে কত, 0, আর হচ্ছে 2a। তো এই হচ্ছে সেই আমার পয়েন্ট, এটা হচ্ছে মূল বিন্দু বা অরিজিন। এইখানে এই যে x এর মান যখন 0, x এর মান যখন, তার মানে কোঅর্ডিনেট গুলো কি কি বলতো, এখানে লিখো hence the curve passes through, যে গ্রাফটা বা কার্ভটা যাচ্ছে কোন কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে, এই পয়েন্ট দিয়ে যাবে। এই যে x = 0 পয়েন্ট দিয়ে যাবে এবং হচ্ছে x = 2a পয়েন্ট দিয়ে যাবে। তাহলে x এর ভ্যালু যখন 0 তখন y এর মানটা কত, y এর মানটা অবশ্যই 0। এই দেখো, x এর ভ্যালু যখন 0 তখন y এর মানটা তো 0, তাহলে যাবে হচ্ছে 0,0 পয়েন্ট, এবং x এর ভ্যালু যখন 2a তখন y এর ভ্যালুটা কত, y এর ভ্যালুটা হচ্ছে 0। তো এগুলোকে তুমি নাম দিয়ে দাও, প্রয়োজনে তুমি এটাকে নাম দিয়ে দাও, এটা হচ্ছে মূলবিন্দু ও, এটাকে তুমি a পয়েন্ট নাম দিয়ে দাও। তো লিখলাম যে হেন্স দ্য কার্ভ পাসেস থ্রু 0, 0,a 2a,0 পয়েন্ট, সে অ্যাকচুয়ালি এই পয়েন্ট দিয়ে যাবে। তো এখানে আমি এই পয়েন্টটাকে মার্ক করে রাখলাম, 2a, হচ্ছে 0 পয়েন্ট, 2a, হচ্ছে 0 পয়েন্ট। ক্লিয়ার? তো এখন চিন্তা করে দেখো যে এখন আমাকে চিন্তা করতে হবে যে এই কার্ভটা দেখতে কেমন হবে, তো এখন দেখো এই কার্ভটা দেখতে কেমন হবে, এটার জন্য আরো কিছু কথাবার্তা আছে। তো আমি এখানে তোমাদেরকে একটু লিখে দেখাচ্ছি। দেখো, প্রথম কথা হচ্ছে, ধরে নিচ্ছি এইটা এই বরাবর ভ্যালু হচ্ছে +1, আর এই বরাবর y মান হচ্ছে -1, এগুলো ধরে নিলাম আর কি। ক্লিয়ার? তো যদি ধরে নেই, এখন এখানে চিন্তা করো এই ভ্যালুটা এখান থেকে আমি রাফ করতেছি, এটা তোমার অঙ্কের মধ্যে লিখতে হবে না, তুমি বোঝার জন্য তুমি এটাকে রাফ করো। হ্যাঁ, আমি রাফ করতেছি। তো যেহেতু যদি রাফ করি, এর মানটা কি অ্যাকচুয়ালি বলো তো, এ হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, তবে ধরে নিচ্ছি এটা রাফ। হ্যাঁ, এই জায়গাতে আমি লিখলাম এটা রাফ, তো আমি এই জায়গাতে সাইড দিয়ে দেখালাম, মনে করো রাফ। তোমার এটা ম্যাথের খাতায় করতে হবে না, পরীক্ষা লিখতে হবে না, অথবা
অত সমস্যা নেই, জাস্ট বোঝার জন্য লিখলাম। তো ধরো এর মান যদি আমাদের 1 হয়, তো এর মান 1 হলে এখন তুমি হিসাব করো, তুমি এক্স এর ভ্যালু, আমি আবার বলতেছি এক্স এর ভ্যালু, বা এখান থেকে চিন্তা করো যেহেতু ওয়াই এর ভ্যালুটা পজিটিভ নেগেটিভ দুইটাই আছে, এর মানটা যদি 1 হয় তাহলে তুমি এখানে ইকুয়েশনটা কত কি দাঁড়ায়, y ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার এক্স কিউব ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স, 2 মাইনাস এক্স। এর মানটা 1 ধরে নিলাম কারণ এ তো কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট আসলে এর উপর নির্ভর করে যে গ্রাফটা কতটুকু চ্যাপ্টা হবে, মানে কতটুকু বড় হবে, হ্যাঁ, তার লেন্থ কতটুকু উপরে নিচে বাড়বে সেটা বোঝায়। তো এর মান যে কোনো কনস্ট্যান্ট হতে পারে, আমি ধরে নিলাম এর মান 1, এটা অতটা ইফেক্ট ফেলবে না। আচ্ছা, এখন তুমি হিসাব করো, এখানে আমি যদি মনে করো লিখি যে এক্স এর ভ্যালু, তো এখানে যদি এর মানটা 1 হয় তাহলে এর মান 1 হলে এখানে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। তাহলে এক্স এর ভ্যালু আসছে 0 থেকে শুরু হয়ে 2 পর্যন্ত কাউন্ট হবে। তো আমি মাঝখানে কত পয়েন্ট আছে, মাঝখানটা পয়েন্ট আছে ধরে নিলাম 1, মানে 1 মানে হচ্ছে এখানে যদি 0 হয় তাহলে এটা এ হবে, এটা 2 এ হবে। তো আমি তো এখানে কত ধরে নিছিলাম, এর মানটা 1 ধরে নিছিলাম, তাহলে মাঝখানের পয়েন্ট হচ্ছে মনে করো 1। তো চিন্তা করো যে এক্স এর মান যদি আমি 1 দেই, এখানে যদি এক্স এর মান 1 ইনপুট করি, দেখি ওয়াই এর মানটা কেমন পাওয়া যায়। মনে করো এক্স ইকুয়ালস টু 1, এক্স ইকুয়ালস টু 1 হলে ওয়াই এর ভ্যালুটা কত হবে, প্লাস মাইনাস রুট ওভার 1 ইনটু হচ্ছে কত 2 মাইনাস হচ্ছে 1। তাহলে ওয়াই এর ভ্যালুটা পাওয়া যাবে কত, প্লাস মাইনাস রুট ওভার 1। দ্যাট মিন্স ওয়াই ইকুয়ালস টু কত, প্লাস মাইনাস 1। দ্যাট মিন্স কি বুঝলাম, যে এক্স এর ভ্যালু যখন 1 ইউনিট তখন গ্রাফটা এখানে আসতেছে, এই যে পজিটিভ, এই যে প্লাস 1 এ আসতেছে আর মাইনাস 1 আসতেছে। এইটা এই কারণে লিখলাম এখানে কত, প্লাস মাইনাস লিখলাম। বুঝতে পারলাম যে ওয়াই এর ভ্যালুটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তো এবার তুমি হিসাব করো, এবার এই পার্টটা আবার মুছে দিলাম, এই পার্টটা মুছে দিলাম, তুমি একটা কোঅর্ডিনেট পাইলা। এখন ধরো এই 1 থেকে যদি 2, তো 1 থেকে 2 একটা ভ্যালু কত আছে, 1.5 না, 1.5। তুমি এখানে x এর ভ্যালু বসাও 1.5, তো 1.5 বসালে কত হবে, y ইকুয়ালস টু প্লাস মাইনাস এখানে কত হবে 1.5 এর উপরে কিউব ইনটু 2 মাইনাস 1.5। হ্যাঁ, তো তুমি এটাকে যখন ক্যালকুলেশন করে দেখবা, তুমি এটাকে ক্যালকুলেশন করলে দেখবা এরকম y ইকুয়ালস টু কত আসতেছে, এখানে 1 এর জন্য কত পাইছিলাম, 1 পাইছিলাম, এখানে কিন্তু 1 থেকে তুমি কম পাবা। এই 1.5 তুমি x এর মানটা যখন বাড়াইছো পরে দেখবা যে এখানে মানটা এরকম হবে অনেকটা, কেমন হবে, মানে একের চাইতে কম হবে, ধরে নিলাম মনে করো যে 0.4 হবে, 4 টাইপের মনে করো, সাপোজ এটা তুমি ক্যালকুলেটর বসাই দেখবা কত হয়, 0.3 বা 0.4 টাইপের হবে। তো 1.5 এর জন্য কি হবে, একের চাইতে মান কমে যাবে, তার মানে মানটা চলে আসবে এইখানে একটা মান আসবে, আবার ধরো এইখানে একটা মান আসবে। তো এর মানে আসলে কি, তুমি এইদিকে যত মান বাড়াবা এইদিকে মান তত কমতে থাকবে। তুমি যদি এখানে x এর মান মনে করো 1.75 নাও, মান এইখানে একটা আসবে, আবার হচ্ছে এইখানে একটা আসবে। তো এটা কেমন কার্ভ তৈরি করতেছে, যে এমন একটা কার্ভ তৈরি করতেছে না, কার্ভটা কিন্তু গিয়ে কোথায় গিয়ে মিলবে, গিয়ে আসলে 2 এ পয়েন্টে গিয়ে যখন x এর ভ্যালুটা 2 এ হয়ে যাবে বা 2 হয়ে যাবে, তখন এখানে y এর মানটা কত চলে আসবে, 0 হয়ে যাবে। ঠিক এইরকম তুমি আবার যদি এখানে x এর ভ্যালু, এখানে তুমি 1 নিছিলাম, তারপর নিলাম 1.5 নেওয়ার ফলে কমে গেছে। ঠিক এরকম তুমি যদি এখানে 1 থেকে একটু কমাও, তো 1 থেকে কমাইলে কত হবে, 1 থেকে কমাইলে ভ্যালু নিলাম হচ্ছে মনে করো 0.75 নিলে দেখা যাবে যে কার্ভটা ঘুরে আবার মূল বিন্দুতে চলে আসতেছে। তো যখন 0.75 নিবা তখন দেখবো যে এখানে সর্বোচ্চ ভ্যালু আছে 1, এখানে আছে কত, -1। এখান থেকে কমতে সে দেখবা যে এখানে চলে আসতেছে একদম, মানে 1 থেকে একটু কম হবে, তাহলে 1 থেকে একটু কম এখানে একটা, আবার ধরো মনে করো যে এই যে এইখানে একটা। তো দিন শেষে এইরকম যত তুমি x মান 1 থেকে কমাবা, শূন্যের দিকে যত আনতে থাকবা, তত গ্রাফটা যে এরকম ছোট ছোট পয়েন্ট এরকম আসবে। হ্যাঁ, পরে কি হবে, গ্রাফটা অ্যাকচুয়ালি এরকম মিলে যাবে। হ্যাঁ, এরকম মিলে যাবে। এটা হচ্ছে আমাদের বক্ররেখা। তো এই বক্ররেখাটা কার বক্ররেখা, বা এটা লুপটা কার, এই লুপটা হচ্ছে অ্যাকচুয়ালি কার লুপ বলতো, এই লুপটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে গিভেন ইকুয়েশন যেটা ছিল, সেই গিভেন ইকুয়েশনের লুপ হচ্ছে এইটা। তো এখন এই লুপটা তো কি ছিল বলতো, এই লুপটা হচ্ছে এক্স অক্ষের রেসপেক্টে, সে ছিল এক্স অক্ষের রেসপেক্টে সিমেট্রিক। কি ছিল, সিমেট্রিক। মানে দেখো এই গ্রাফটা এক্স অক্ষের রেসপেক্টে সিমেট্রিক, মানে হচ্ছে উপরে যতটুকু এলাকা তৈরি করতেছে বা যতটুকু ক্ষেত্রফল তৈরি করতেছে, নিচেও ঠিক সেম টু সেম একই ক্ষেত্রফল হবে। যদিও আমার ছবিটা হাতে আঁকানোর ফলে একটু এদিক সেদিক হয়েছে, বাট তুমি তো বুঝতেই পারতেছো যে আসলে দুইটা কি হবে, সেম একই রকম হবে। তো এইটাই হচ্ছে এই গ্রাফটাই, এইটাই হচ্ছে এই গ্রাফটাই হচ্ছে আসলে আমার এইটার ইকুয়েশন। হ্যাঁ, এই গ্রাফটা আসলে এইটার ইকুয়েশন, ঠিক আছে। তো এখন দেখো, যদি আমার এক্স অক্ষের রেসপেক্টে দুইটা সিমেট্রিক এলাকা হয়, তাহলে আমি যদি শুধু উপরের কার্ভের, এই যে উপরের যে কার্ভটা আছে, এই কার্ভ দিয়ে যে ক্ষেত্রফলটা হয়, হ্যাঁ, ধরো আমি যদি শুধু এতটুকুর ক্ষেত্রফল বের করি, এই যে এতটুকুর ক্ষেত্রফল বের করি, এই এতটুকুর ক্ষেত্রফলকে আমি 2 দ্বারা গুণ করলে কি হবে, দুইটা এলাকার ক্ষেত্রফল পেয়ে আমি যাব। তো আমি একটা কাজ করি, উপরের এই যে পয়েন্টটা, উপরে একটা কাজ করি, এটাকে নাম দিলাম হচ্ছে এ, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। আচ্ছা, ওকে, নাম দিলাম আর কি হচ্ছে এ, মানে আমি অ্যাকচুয়ালি বের করব ও এ বি এর ক্ষেত্রফল, এটা নাম দিলাম হচ্ছে বি পয়েন্ট, এই পয়েন্টের নাম দিলাম বি পয়েন্ট। হ্যাঁ,
বা হচ্ছে যে আচ্ছা একটু একটু লিখছিলাম যখন, তখন আমি এখানে এ নাম দিয়েছিলাম, তাহলে এটা নাম দিলাম এ, এটা নাম দিলাম হচ্ছে বি পয়েন্ট। তো আমি অ্যাকচুয়ালি ও এ বি এর ক্ষেত্রফল বের করবো, বের করে তাকে 2 দিয়ে গুণ করে দিব, গুণ করলে আমি টোটালটার ক্ষেত্রফল পেয়ে যাব। যদিও আমার ছবিটা দেখতে অনেকটা বৃত্তের মতো মনে হচ্ছে, এটা আসলে বৃত্ত হবে না, হ্যাঁ, একটা লুপ তৈরি করবে, ছবিটা অনেকটা এমন হবে, এমন হবে ছবিটা, হ্যাঁ, এটা অনেকটা এমন টাইপের হবে, হ্যাঁ, এমন টাইপের একটা লুপ তৈরি করবে আর কি, একটা লুপ ক্রিয়েট করবে, হ্যাঁ। তো এটা অতটা ম্যান্ডেটরি না, বাট আমার বোঝানোর বিষয়বস্তু হচ্ছে যে তুমি গ্রাফটা ধরতে পারছো কিনা। আচ্ছা ওকে, তো পরের লাইনটায় চলে যাচ্ছি বা পরের ইকুয়েশনে চলে যাচ্ছি। এখন খেয়াল করতে হবে, দেখো তুমি কিন্তু একটু আগে বলছো যে ইকুয়েশন থেকে তুমি প্রথম বুঝে নিবা যে ইকুয়েশনের উপরে ওয়াই এর উপরে পাওয়ার যদি ইভেন নাম্বার থাকে, দ্যাট মিন্স সেটা হবে এক্স অক্ষের রেসপেক্টে সিমেট্রিক, এবং সেখান থেকে তুমি ওয়াই এর ভ্যালু 0 বসাই দিলে তুমি এক্স অক্ষে সে কোথায় কোথায় কাট করে সেটা তুমি বুঝে নিবা, বা বুঝে যাবা। যেমন দেখো ওয়াই এর মান 0 বসানোর পর আমি বুঝতে পারছি যে এক্স এর ভ্যালু যখন 0 হবে এবং এক্স এর ভ্যালু যখন 2a হবে, তখন এখানে ওয়াই এর মানগুলো 0, তার মানে হচ্ছে গ্রাফটা এইখানে এবং হচ্ছে এখানে কাট করে, বা এই পয়েন্ট এবং এই পয়েন্টে সে কাট করে চলে যায়, হ্যাঁ, বা পাসিং থ্রো হয়, পাসিং থ্রো পয়েন্ট হচ্ছে এগুলো। এখন বিষয় হচ্ছে তাহলে এই লুপটা শুধু কি খালি এমনই হবে, নাকি এই লুপটা আবার এইদিকে চলতেও থাকবে? এই যে এই লুপটা কি আবার এইদিকে এইভাবে চলতে থাকবে কিনা, এই যে এইভাবে চলতে থাকবে কিনা, বা এইদিকে এমন করে আসে থাকবে কিনা, এই যে বিষয়টা হচ্ছে এরকম। প্রশ্ন হচ্ছে যে এই গ্রাফটা এইদিকে এমন করে আসা থাকবে কিনা বা এরকম করে আসা থাকবে কিনা, সেটার ব্যাখ্যাটা এখন আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, এই দেখো মনে করো এই গ্রাফটা আবার এই দিক দিয়ে যাইতে পারতো, আবার এই দিক দিয়ে আসতে পারতো, এরকম হবে কিনা সেটা এখন আমরা অ্যানালাইসিস করব। আচ্ছা দেখো এই গ্রাফটা যে কেন আচ্ছা দেখো এখন ইকুয়েশন এখানে কত বলতেছে যে লিখো যে ফ্রম ওয়ান, আচ্ছা তাহলে কত আছে বলো তো, a স্কয়ার y স্কয়ার ইকুয়ালস টু x কিউব ইনটু হচ্ছে 2a মাইনাস হচ্ছে x, 2a মাইনাস হচ্ছে x। এখন দেখো এই গ্রাফের এই কার্ভের কাটিং পয়েন্ট কি কি? এই কাটিং পয়েন্ট হচ্ছে কাটিং পয়েন্ট মানে কোথায়, যে সেই যেই পয়েন্টকে এক্স অক্ষে পাসিং থ্রো মানে কাট করে চলে গেছে, একটা হচ্ছে 0 পয়েন্ট, একটা হচ্ছে কত পয়েন্ট 2a পয়েন্ট, একটা হচ্ছে কত পয়েন্ট 2a পয়েন্ট। এখন তাহলে বাকি গ্রাফ পেপারে বাকি এলাকাটা কতটুকু আছে? বাকি এলাকাটা হচ্ছে এতটুকু। এই যে এইখান থেকে দেখো তুমি x এর মান 0 থেকে 2a পর্যন্ত বসাতে পারবা। ধরো বাকি এলাকা তাহলে কতটুকু এক্স অক্ষের উপরে? বাকি এলাকা হচ্ছে 2a থেকে ইনফিনিটি পর্যন্ত। বুঝতে পারলাম? 2 এর ভ্যালু বা x এর ভ্যালু এভাবে লিখো যে 2a থেকে x এর ভ্যালুটা ইনফিনিটি পর্যন্ত। আর এই দিকের এলাকাটা কোনটা? এই দিকের এলাকাটা হচ্ছে x এর ভ্যালুটা হচ্ছে কত থেকে ছোট হবে? 0 থেকে ছোট হবে। এই যে এই এলাকাটা, এখান থেকে আমি তো এই এলাকাতে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমি অ্যাকচুয়ালি ছবিটা ক্রিয়েট করছি। এখন এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট মানে এখানে কতটুকু আছে? পজিটিভ ইনফিনিটি পর্যন্ত আছে। আর 0 থেকে এদিকে কত আছে? নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত আছে। এখন এই এলাকার মধ্যে গ্রাফের আসলে কোনো এক্সিস্টেন্স আছে কিনা সেটা এখন আমাদেরকে দেখাইতে হবে। আচ্ছা তো এখন তুমি চিন্তা করো, তুমি ভাবো, মনে করো তুমি এক্স এর ভ্যালু এখানে শূন্য চেয়ে ছোট বসাইলা, তো শূন্য চেয়ে ছোট তুমি কত বসাবা? শূন্য চেয়ে ছোট বসাবা মনে করো -1 বসাইলা। তো এখানে তুমি যদি এক্স এর ভ্যালু -1 বসাও, তো কি অবস্থা হবে? আচ্ছা এখানে এইটা লেখা যে কথা, এইটা লেখাতে একই কথা। এই যে মনে করো এই যে y ইকুয়ালস টু প্লাস, এটা লেখাতে একই কথা, সেম টু সেম একই কথা। তো তুমি এইভাবে হিসাব করো, এক্স এর ভ্যালু মনে করো এখানে কত আছে? -1 বসাবা, তাহলে কত হবে এখানে? -1 কিউব মানে -1 উপরে। আচ্ছা এটাকে আমি একটু রাফ করে দেখাচ্ছি। ধরো লিখলাম এখানে, দেখো যে y ইকুয়ালস টু প্লাস মাইনাস, এখানে কত আছে বলো তো? রুট ওভার x এর ভ্যালু তুমি এখানে -1 বসালে কত হবে? মাইনাস মাইনাস দ্যাট মিন্স -1 2a আর x এর মান কত এখানে বলো তো? x এর মান হচ্ছে -1 মানে +1 হয়ে গেল। আর নিচে আছে কত? a। তো a তো কনস্ট্যান্টের মানটা আমি কত কনসিডার করে নিছিলাম? a 1 কনসিডার করে নিছিলাম। তার মানে এর মানটা যদি 1 হয় তাহলে y ইকুয়ালস টু কত হয়? প্লাস মাইনাস রুট ওভার -1। আর এখানে 2 এর মান তো 1 তাই না? তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে? 3। তাহলে ফলাফল কত হবে? প্লাস মাইনাস রুট ওভার -3। এখন এটা কত হবে? প্লাস মাইনাস √3 আর হচ্ছে i √3i। তো এর মানে আমরা কি বুঝলাম? যে x এর ভ্যালু যদি শূন্য চেয়ে ছোট হয়, x এর ভ্যালু শূন্য চেয়ে ছোট হলে এই কার্ভটা আর এক্সিস্ট করে না। কারণ কেন এক্সিস্ট করে না? এই কার্ভের ভ্যালু y এর মানটা কত চলে আসে? ইমাজিনারি নাম্বার চলে আসে, সেম টু সেম। এখানে একই অবস্থা, যদি x এর ভ্যালুটা 2 এর চেয়ে বেশি হয় বা 2 এর চেয়ে বেশি হয়, যেহেতু এর মানটা 1 কনসিডার করে নিছিলাম, যদি 2 এর চেয়ে বেশি হয় তাহলে y এর মানটা কি হবে? ইমাজিনারি নাম্বার আসবে। তুমি চেক করে দেখো, মনে করো এখানে আমি x এর ভ্যালু, এই যে ইকুয়েশন তোমার এইটাই ছিল, এই যে ইকুয়েশন ছিল, তুমি এখানে x এর ভ্যালু 2 এর চেয়ে বেশি বসাও, মনে করো 3 বসাইলা। তো 3 বসালে কেমন অবস্থা হবে? দেখো 3 বসালে কি অবস্থা দেখো, খেয়াল করো এখানে প্লাস মাইনাস
রুট ওভার 3 বসালে 3 কিউবের মান কত? 3 কিউবের মান হবে 27। আচ্ছা, তাহলে এখানে 2 মাইনাস 3 ডিভাইড বাই এর মান তো 1, সেটা লিখবো না। তাহলে এখানে কত? রুট ওভার 27 ইন্টু -1 কত হয়ে গেল? প্লাস মাইনাস 27। তো আমরা জানি কি রুটের ভিতরে -27 আসছে মানে কত? এটা কি নাম্বার হয়ে যাবে? রুটের ভিতরে মাইনাস থাকলে সেটা কি হয়ে যায়? ইমাজিনারি নাম্বারে কনভার্ট হয়ে যায়। তার মানে আসলে এই কার্ভটা, এই যে রেঞ্জ, হ্যাঁ, বা এই যে আমাদের যে কাটিং পয়েন্ট x, এই যে এই পয়েন্ট x এর ভ্যালু 0 এবং যে 2a পয়েন্ট, এর বাইরে এই গ্রাফের আর কোনো কি নাই, কোনো এক্সিস্টেন্স নাই। ঠিক আছে? তো এখন এইটা আবার লিখে দেখাইতে হবে। তো এখন দেখো, প্রশ্ন থেকে তোমাকে যখন ইকুয়েশন গুলো দিয়ে দিবে, তুমি সবসময় ইকুয়েশন দেখে এই কথাগুলো বুঝতে পারবা। যেমন দেখো, আমি এখানে একটু মার্ক করতেছি। এই যে এখানে দিয়েছে কত? এক্স কিউব, আর এখানে দিয়েছে কত? এক্স। তো বলো, এই 1 নাম্বার ইকুয়েশনে এক্স এর মান কত দিলে, এই যে এখানে এক্স এর মান যদি 0 ইনপুট করি তাহলে ওয়াই এর মানটা 0 আসে। তার মানে 0 হচ্ছে একটা পয়েন্ট। আর এক্স এর মান কত দিলে এটা 0 হয়? এক্স এর বলে 2a দিলে 0 হয়। ওই দেখো, এটা হচ্ছে সেই 2a। তার মানে 0 থেকে 2a, 0 একটা পয়েন্ট আর হচ্ছে 2 একটা পয়েন্ট। এই 0 থেকে 2a পয়েন্টের মধ্যে গ্রাফটা কি করতেছে? এক্সিস্ট করতেছে। যে গ্রাফটা আঁকলাম বা আমি লুপটা আঁকলাম, তার মানে এই রেঞ্জের বাইরে বাকি যে এলাকা, 0 থেকে এক্স এর মান এদিকে একবারে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, আর 2a থেকে এদিকে একবারে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, পুরো এলাকার মধ্যে গ্রাফটা কি করে না? এক্সিস্ট করে না। কেন করে না? কারণ গ্রাফটা এই পয়েন্টে ওয়াই এর ভ্যালুগুলো কি চলে আসে? ইমাজিনারি নাম্বার চলে আসে। তো এটা এখন লিখে দেখাইতে হবে। তো আমি এখানে লিখে রেখেছি ফ্রম 1, হ্যাঁ, হিয়ার। এখন রেঞ্জটা কত? x is less than 0 and x is greater than 2a. y gives imaginary number. y কেমন নাম্বার দেয়? y gives imaginary number. So the curve, এই জন্য কার্ভ, যেহেতু এই রেঞ্জ এবং মানে x is less than 0 and হচ্ছে x is greater than 2a, এই এরিয়ার জন্য y কেমন নাম্বার দেয়? y হচ্ছে ইমাজিনারি নাম্বার দেয়। সো দ্য কার্ভ ডাজ নট এক্সিস্ট। এই রেঞ্জের মধ্যে বা এই ডোমেনের মধ্যে গ্রাফটা এক্সিস্ট করে না। সো দ্য কার্ভ ডাজ নট এক্সিস্ট। Does not exist at x is less than 0 and x is greater than 2a. এটা তোমাকে লিখে নিতে হবে। ক্লিয়ার? যে তুমি মানে বুঝাইলা যে আসলে এই গ্রাফটা কেবলমাত্র এত ডোমেনের মধ্যে আছে, বাকি ডোমেনের মধ্যে সে এক্সিস্ট করে না। ওকে, তো এইবার আমি হচ্ছে গ্রাফের মূল ইকুয়েশনে চলে যাব। তো আচ্ছা, এখানে কিন্তু লিখে রেখেছিলাম যে ওয়াই এর ভ্যালু কত পেয়েছিলাম বলো তো? পজিটিভ নিলে কি অবস্থা হয়? y ইকুয়ালস টু, এখান থেকে তো লিখে রেখেছিলাম। আচ্ছা, তাহলে কত হবে? রুট ওভার এক্স কিউব ইন্টু 2a মাইনাস এক্স ডিভাইড বাই কত? ডিভাইড হচ্ছে a। এটা হচ্ছে আমাদের কার ভ্যালু? y এর ভ্যালু। তো এখন আমি এলাকা ক্ষেত্রফল বের করব কতটুকু? ক্ষেত্রফল বের করব হচ্ছে শুধু উপরের অংশটুকু ক্ষেত্রফল। তাহলে এইটা হচ্ছে, মনে করি এখানে আমি একটা ছোট স্লাইড নিলাম, যদি স্লাইড নেই তাহলে এটা কতটুকু হবে? এটা হচ্ছে আমাদের dx, এটা হবে আমাদের dx। আমি এই স্লাইডটা নিব, ঠিক আছে? তো এইখান থেকে এটার উচ্চতা দেখো, এই স্লাইডের উচ্চতা এতটুকু। যদি আমি নিচের দিকে নিতাম, আমি আবার বলতেছি, যদি আমি এই কার্ভের উপরের অংশের ক্ষেত্রফল না নিয়ে যদি আমি নিচের অংশের ক্ষেত্রফল নিতাম, তখন আমার এই ওয়াইটার মান কিন্তু নেগেটিভ হয়ে যেত। তখন আমি এখানে পজিটিভ কনসিডার না করে কি কনসিডার করতাম? নেগেটিভ কনসিডার করতাম। কারণ এই এতটুকু দৈর্ঘ্য হচ্ছে এখানে নেগেটিভ, এইটা হচ্ছে পজিটিভ দৈর্ঘ্য, এটা হচ্ছে নেগেটিভ দৈর্ঘ্য। তো আমি যেহেতু উপরের অংশের ক্ষেত্রফল বের করতেছি, তাই এখানে দিলাম হচ্ছে পজিটিভ সাইন। যাকে আমি এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। ওকে, তো এখন আমরা কি জানি বলতো? যে এখানে এটা হচ্ছে আমাদের স্লাইড। এই স্লাইডটা এত ছোট হবে যে উপরের এই বক্ররেখাটা কিসে পরিণত হয়ে যাবে? সরলরেখায় পরিণত হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের উচ্চতা এই স্লাইডের জন্য। সেই উচ্চতার মান কত? y ইকুয়ালস টু কত? এই যে এটা হচ্ছে উচ্চতা। তাহলে কত লিখবো বলতো? রুট ওভার এক্স কিউব ইন্টু হচ্ছে 2a মাইনাস এক্স ডিভাইড বাই কত? ডিভাইড বাই হচ্ছে a। তো এখানে লিখে রাখলাম আর কি। তো এখন বলো, এই 0 থেকে এখানে একটু ভালো করে লিখি, এগুলো মুছে যাচ্ছে বারবার। তাহলে 0 0 টু 0। আচ্ছা, এই পয়েন্ট থেকে যে এই পয়েন্ট পর্যন্ত তুমি যে এলাকাটার ক্ষেত্রফল বের করবা, এখানে এরকম স্লাইড কতগুলো নেওয়া যাবে? অসংখ্য স্লাইড নেওয়া যাবে না? স্লাইড নেওয়া যাবে অসংখ্য স্লাইড। এবং প্রতিটা স্লাইডে এই যে ছোট স্লাইড নিলাম, এই স্লাইডের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে এখানে কতটুকু বলতো? দৈর্ঘ্য হচ্ছে y পরিমাণ দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে কত পরিমাণ? প্রস্থ হচ্ছে dx পরিমাণ প্রস্থ। হ্যাঁ, dx পরিমাণ প্রস্থ। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, আর এতটুকু হচ্ছে আমাদের দৈর্ঘ্য। তাহলে এরকম প্রত্যেকটা স্লাইডেরই আমাদের ক্ষেত্রফল কি হবে? y ইন্টু dx আকারের হবে। তো তুমি সরাসরি লিখো যে হেন্স দ্য কার্ভ, এখন লিখো হেন্স দ্য কার্ভ
লাইজ কত থেকে কত পয়েন্টের মধ্যে, এই কার্ভটা কত থেকে কত পয়েন্টের মধ্যে লাইজ করে ধারণ করে x ইকুয়ালস টু 0 টু x ইকুয়ালস টু 2a পয়েন্ট, এই পয়েন্ট পর্যন্ত কার্ভটা হচ্ছে লাইজ হয়। হ্যাঁ, মানে এর মধ্যে কার্ভটা বিদ্যমান। আচ্ছা, তো এখন লিখতে পারি যে আমি এলাকার ক্ষেত্রফল বের করবো কতটুকু, ও ও আর হচ্ছে কত বলতো, ও এ বি এর ক্ষেত্রফল বের করবো। ওকে, তো লিখো নাও দ্য এরিয়া অফ ও এ বি। তো ও এ বি এর এরিয়াটা কত হবে, এই যে ও এ বি এর এরিয়া ইন্টিগ্রেশন অফ কি বলেছিলাম, এখানে প্রত্যেকটা স্লাইড, এখানে অনেকগুলো স্লাইড হবে, প্রত্যেকটা স্লাইডেরই ক্ষেত্রফল সূত্র, যেহেতু আয়তক্ষেত্র প্রত্যেকটা স্লাইড, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে y পরিমাণ আর প্রস্থ হচ্ছে dx পরিমাণ। এখন এরকম তো অনেকগুলো স্লাইড, তাই দিয়ে দিলাম হচ্ছে ইন্টিগ্রেশন, মানে সবগুলো স্লাইডের যোগফল। এখন বের করবো কত থেকে, x এর মান 0 থেকে x এর মান কত পর্যন্ত, 2a পর্যন্ত। মানে আমি যেই স্লাইডগুলো নিব সেই স্লাইডগুলোর রেঞ্জ হচ্ছে এই থেকে 0 থেকে 2a পর্যন্ত স্লাইড নিতে পারবো। তাহলে 0 আর হচ্ছে এখানে কত, 2a পরিমাণ। তো এটা হচ্ছে এখন আমাদের ও এ বি এর ক্ষেত্রফল। তো এখন আমার তো অ্যাকচুয়ালি ও এ বি এর ক্ষেত্রফল দরকার না, আমার দরকার কি, টোটালটার ক্ষেত্রফল দরকার। টোটাল গ্রাফটা যা ক্ষেত্রফল তৈরি করছে তার ক্ষেত্রফল দরকার। এখন এই জন্য কি করতে হবে, এই ও এ বি এর ক্ষেত্রফলকে আমি কত দ্বারা গুণ করে দিব, আমি 2 দ্বারা হচ্ছে আমি গুণ করে দিব, 2 দ্বারা গুণ করে দিব। তো লিখো সুতরাং টোটাল এরিয়াকে প্রকাশ করলাম হচ্ছে এ দ্বারা। টোটাল এরিয়া কত হবে, তাহলে 2 দ্বারা গুণ করে দাও, 2 দ্বারা গুণ করলে কত হবে, 0 টু 2a ইন্টু y dx। এখন এইখান থেকে হচ্ছে আমরা বাকি এলাকার ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলবো। তো আমি এগুলো সব মুছে দিচ্ছি, এখানে আরেকটা লাইন লিখতে হবে। আচ্ছা, তাহলে এখানে এই লাইনটা লিখে রাখি, এটা ভ্যালু কত হয়, 0 টু হচ্ছে 2a, এখানে সামনে 2 ছিল, 2 রাখলাম। বলো y এর মান হচ্ছে কত, পজিটিভ, মানে y এর ভ্যালু হচ্ছে এতটুকু, এতটুকু পজিটিভ উচ্চতা দিলাম। আচ্ছা, তাহলে ভ্যালু কত, রুট ওভার কতটুকু আছে এখানে, x কিউব 2a মাইনাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে a ইন্টু হচ্ছে dx। তো এই ইন্টিগ্রেশনটাকে এখন আমরা ইভালুয়েট করতে পারলে আমরা অ্যাকচুয়ালি এই লুপের বা এই বক্ররেখার যেই কার্ভ তৈরি করে তার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তো আমি এগুলো মুছে দিচ্ছি, এগুলোর আমার প্রয়োজন নাই। আমি এখন শুধু কেবল a এর ভ্যালুটা বের করবো। হ্যাঁ, শুধু a এর ভ্যালুটা বের করবো। আচ্ছা, তো লিখলাম আমি ইন্টিগ্রেশনটা সরাসরি এর ভ্যালু তো এটা, আমি ইন্টিগ্রেশনের এটাকে এখানে আবার লিখে রাখলাম। আচ্ছা, সুতরাং যে a ইকুয়ালস টু এখানে 2, 0 থেকে 2a কত আছে এখানে a রুট ওভার এক্স কিউব 2a মাইনাস এক্স ইন্টু হচ্ছে dx। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এখন তোমরাই বলো এখানে কি অবস্থা হবে, এখানে এই যে এটাকে, এ তো কনস্ট্যান্ট, এটাকে বাই করে নিয়ে আসো। 2a 0 টু 2a রুট ওভার এক্স কিউব ইন্টু হচ্ছে 2a মাইনাস এক্স ইন্টু হচ্ছে dx। এখন আমাদের টার্গেট হচ্ছে, আমি আবারও বলতেছি, আমাদের টার্গেট হচ্ছে এই যে এক্স আছে না, খেয়াল করো, আমরা জানি হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে আমরা এক্স এর পরিবর্তে এ সাইন থিটা অথবা আমরা কি বসাই, এ কস থিটা বসাই। কেন বসাই, কারণ এ সাইন থিটা অথবা এ কস থিটা বসালে এই রুটটা থাকে না, এই রুটটা থাকবে না। কেন দেখো তো, লিখতে পারি, মনে করো এই সাইন থিটা তুমি যদি বসাও তাহলে কত হবে, এ স্কোয়ার, এক্স এর ভ্যালু বসালে কত হবে, এ সাইন থিটা, তার উপরে কত স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ারটা কমন গেলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে থাকবে a 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে হচ্ছে cos স্কয়ার থিটা, তার উপর আবার রুট, তাহলে কত হবে, শুধু হবে a cos থিটা। সিমিলারলি তুমি a cos থিটা বসালেও কিন্তু একই ফলাফল পাবা। মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে কাকে বিতাড়িত করা, রুটটাকে বাদ দেওয়া। তো ঠিক একই রকম ভাবে এখন আমরা এখান থেকে একটা কাজ করব, x এর ভ্যালু এই যে এখানে এই জায়গাতে x এর যে ভ্যালুটা আছে, এই x এর পরিবর্তে আমি বসাবো হচ্ছে 2a sin স্কয়ার থিটা x এর পরিবর্তে। কারণ এটা যদি বসাতে পারলে আমাদের কি সুবিধা হবে, রুটটা থাকবে না। হ্যাঁ, এই জায়গাতে cos স্কয়ার থিটা চলে আসবে, রুটটা থাকবে না। তো আমি ধরে নিলাম যে লেট, দেখো লিখলাম লেট x ইকুয়ালস টু 2a sin স্কয়ার থিটা। তাহলে এখানে কি অবস্থা হবে, আমি dx থেকে থিটা চলে যাচ্ছি, তাহলে dx এখানে লিখলাম হচ্ছে dx 2a sin স্কয়ার থিটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে, 2 sin থিটা, sin থিটাকে করলে কত হবে, cos থিটা, থিটাকে করলে কত হবে, ডি থিটা। এখন আপার লিমিট আর লোয়ার লিমিটে চলে যাও। আচ্ছা,
তো চিন্তা করো এক্স থেকে তুমি থিটাতে যাচ্ছ, তো এক্স এর ভ্যালু এখানে কত ছিল 0, এক্স এর ভ্যালু যদি এখানে 0 ইনপুট করি তাহলে 2 এ ভাগ হয়ে গেলে ফলাফল 0। এক্স এর ভ্যালু যদি 2 এখানে দিই 2 এ কাটা তাহলে মান হবে 1, sin থিটার পজিটিভ ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে এক্স এর ভ্যালু 2 এ দিলে এখানে কত হবে পাই বাই 2। তো সবগুলো ভ্যালু এখন তুমি বসায় দাও, তাহলে এখানে কত আছে 2a 0, এখানে হচ্ছে কত পাই বাই 2। বলো এক্স এর মানটা তুমি কত নিছিলা 2a sin স্কয়ার থিটা, তাহলে লিখো √2a sin স্কয়ার থিটা, তার উপরে কতটুকু আছে তার উপরে আছে পাওয়ার কিউব। আচ্ছা এখানে কত হবে 2a মাইনাস এক্স এর ভ্যালু কতটুকু আছে 2a sin স্কয়ার থিটা, তো লিখো 2a sin স্কয়ার থিটা। আচ্ছা বাকিটুকু dx এর ভ্যালু কত এটা পুরোটা, তাহলে গুণ করলে কত হবে 4a 2 দুগুণে 4a ইনটু হচ্ছে sin থিটা ইনটু হচ্ছে cos থিটা ইনটু হচ্ছে d থিটা। বুঝতে পারলাম? আচ্ছা তো এবার এখানে কি অবস্থা হবে, এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। এখানে দেখো এইটা কিন্তু এখানে ভাগাকারে আছে, এই যে a আর হচ্ছে কত এই a এটা ভাগাকার আছে এটা গুণাকার আছে, তাহলে একটা কাজ করি এখানে a আর এটা কেটে দিই, a আর a কেটে দিলাম, এটা আর এটা কি গেল কাটাকাটি চলে গেল। আচ্ছা তাহলে এখানে কত হবে, এখানে চিন্তা করো যে 2 আর 4 যদি গুণ হয় তাহলে 2 আর 4 গুণ হলে কত হবে, এখানে 8 কনস্ট্যান্ট বাইরে, তাহলে 0 টু পাই বাই 2। আচ্ছা তাহলে এখানে কি অবস্থা, এখানে হচ্ছে 2a তো আছে তাই না, তাহলে 2a 2 এর উপরে পাওয়ার কত আছে, 2 এর উপরে পাওয়ার আছে হচ্ছে কিউব, তো লিখলাম 2a তার উপরে পাওয়ার হচ্ছে কিউব, sin স্কয়ার থিটা তাহলে sin হ্যাঁ স্কয়ার থিটা, তো স্কয়ার থিটা হলে এখানে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে 6, কারণ স্কয়ার আর 3 কি হয়ে যাবে পাওয়ার গুণ হয়ে যাবে, 3 দুগুণে কত হবে 6 হবে। আচ্ছা ওকে তাহলে এখানে কত হয়, এখানে হচ্ছে থিটা, এখানে তুমি 2 এটা কমন নাও, তো 2 এ যদি কমন নেই তাহলে এখানে কত হয় দেখো তো, এখানে হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। আচ্ছা এখন ব্র্যাকেটের কাজ শেষ, এবার বাকি আছে কতটুকু 4, তো এখানে গুণ হয়ে গেছে 8, sin থিটা cos থিটা d থিটা, তো লিখো sin থিটা cos থিটা ইনটু হচ্ছে d থিটা। ক্লিয়ার? আচ্ছা ওকে তো এবার এখানে লিখতে পারি যে উপরে চলে গেলাম আমি, হ্যাঁ এই পাশটা মুছে দিলাম, এই পাশটা মুছে দিলাম। আচ্ছা তো এবার এখানে কত হয় দেখো, এখানে কত হচ্ছে ইজ ইকুয়ালস টু 8 এখানে রাখলাম 0 টু পাই বাই 2, তাহলে এখানে কত আছে 2 এর উপরে কিউব, 2 এর উপরে কত আছে কিউব, তার উপরে পাওয়ার আছে কত, পাওয়ার আছে হচ্ছে হাফ। আচ্ছা এটাকে আরেকটা লাইন বেশি লিখি, পরে একবার ক্যালকুলেশন করবো নো প্রবলেম, তাহলে লিখলাম হচ্ছে 2a তার উপর হচ্ছে কিউব, ঠিক আছে, বা তুমি এটাকে সরাসরি ভাবে লিখতে পারো 8a কিউব, এটাও লিখতে পারো 8a কিউব, এইটাও লেখো নো প্রবলেম, 2 এর উপরে যেহেতু কিউব আছে তাহলে 2 এর উপরে কিউব করলে হবে 8 তার উপর হচ্ছে a কিউব, এখানে কত আছে sin টু দি পাওয়ার 6 থিটা, তো লিখলাম হচ্ছে sin টু দি পাওয়ার 6 থিটা, এটা পড়ে থাক sin টু দি পাওয়ার 6 থিটা, এখানে 2a তো কমন যাবে তাই না, তো 2a থাকবে, 2a এখানে থাকবে গুণ অবস্থায়, তো এখানে লিখলাম হচ্ছে 2a কেমন, আর 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে অ্যাকচুয়ালি কত, 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে হচ্ছে cos স্কয়ার থিটা, লিখলাম হচ্ছে cos স্কয়ার থিটা, এগুলোর ভিতরে রুট আছে, উপরে রুট আছে, আর বাইরে কত আছে sin থিটা ইনটু হচ্ছে cos থিটা ইনটু হচ্ছে d থিটা। ওকে পরের লাইন, তো পরের লাইন এখানে খেয়াল করো এখানে কি অবস্থা হয় যে দেখো 8 0 টু পাই বাই 2, হ্যাঁ 8 দুগুণে কত, 8 দুগুণ হচ্ছে 16, আর a আর a কিউব গুণ করলে কত হবে a টু দি পাওয়ার 4, তাহলে এখানে কত হয় sin টু দি পাওয়ার 6 থিটা, আর এখানে হচ্ছে cos স্কয়ার থিটা, তো পরের লাইনটা হচ্ছে sin থিটা ইনটু হচ্ছে cos থিটা ইনটু হচ্ছে d থিটা। তো এবার হিসাব করো এখান থেকে কত বের করতে পারি, চিন্তা করে দেখো তো কত বের করা যায়, 16a টু দি পাওয়ার 4 তাই না, 16a টু দি পাওয়ার 4, তো হিসাব করো এখানে 8, তো 16 যদি বের হয় তাহলে 16 বের হলে তার 16 একা বের হবে না, রুট তো আছে, তাহলে 4 বের হবে এখান থেকে, তাহলে 4 8 কত হবে 32, a টু দি পাওয়ার 4 এটা যদি বের হবে কত a স্কয়ার, এগুলো কনস্ট্যান্ট, এগুলোকে বের করে দিলাম। ওকে এবার কি অবস্থা, এখানে sin টু দি পাওয়ার 6 আছে, তো sin টু দি পাওয়ার 6 থিটা, তার উপর আবার পাওয়ার আছে কত হাফ, তো হাফ দিয়ে যদি 6 কাটাকাটি করি তাহলে কত হবে sin কিউব থিটা, লিখলাম হচ্ছে sin কিউব থিটা, cos স্কয়ার থিটা রুট কাটাকাটি গেলে তাহলে হবে শুধু cos থিটা, বাকি আছে শুধু এতটুকু, তো লিখো sin থিটা cos থিটা ইনটু হচ্ছে d থিটা, sin থিটা cos থিটা ইনটু হচ্ছে d থিটা। তাহলে পরের লাইনটা কেমন লিখতে পারি 32a স্কয়ার 0 টু পাই বাই 2, দেখো sin কিউব থিটা তিনটা আর একটা, তাহলে লিখলাম কত sin টু দি পাওয়ার 4 থিটা, cos থিটা cos থিটা গুণ করলে কত হবে cos স্কয়ার থিটা ইনটু হচ্ছে d থিটা। ওকে এরপর চলে যাব হচ্ছে পরের লাইন, তো এগুলো মুছে দিলাম,
আচ্ছা, তো মুছে দিলে ফাংশনের সাথে কিন্তু কম্পেয়ার করা যায়। কেন বলতো? কারণ হচ্ছে এটা হচ্ছে এখানে পি, এটা হচ্ছে কত কিউ। আমরা পড়েছিলাম যে 0 থেকে π/2 sin টু দি পাওয়ার পি থিটা ইন্টু হচ্ছে cos টু দি পাওয়ার কিউ থিটা ইন্টু ডি থিটা হয়। তার ভ্যালু হবে গামা পি প্লাস 1/2 গামা কিউ প্লাস 1/2 ডিভাইডেড বাই 2 গামা পি প্লাস কিউ প্লাস 2 ডিভাইড বাই 2। এটা হচ্ছে তার ভ্যালু। তো এটা হচ্ছে গামা বিটা ফাংশনের একটা থিওরি। এটা আমরা গামা বিটা চ্যাপ্টারে করেছি। তোমরা হচ্ছে গামা বিটা চ্যাপ্টারটা আমার লেকচারগুলো দেখবে, তাহলে ইনশাআল্লাহ এই থিওরিগুলো পারবে। তো দেখো এখন এখানে লিখতে পারি যে 32a² বলো এখানে কত আছে? পি এর ভ্যালু হচ্ছে 4, তাহলে এখানে লিখতে পারি যে গামা বলতেছি পি প্লাস 1/2, দ্যাট মিনস হচ্ছে 5/2 তাহলে cos কিউ এর মান হচ্ছে 2, তাহলে লিখতে পারি হচ্ছে 2 প্লাস 1 দ্যাট মিনস 3/2। বলতেছি কিউর সাথে 1 যোগ করে ডিভাইড বাই 2। নিচে হচ্ছে কত? 2 গামা। নিচে যদি 2 গামা হয় তাহলে কত হবে? বলতেছি p প্লাস কিউ দ্যাট মিনস 4 আর 2 যোগ করে দিলে কত হবে? 6 প্লাস 2 সূত্রের 2 নিচে হচ্ছে আবার 2। ওকে, তো এখন কি করা যায় দেখো তো? এই 2 এর সাথে এই 32টা কি করা যায়? কাটাকাটি করা যায়। তো কাটাকাটি করলে কত হবে? আলটিমেটলি হবে 16a²। এখন আমরা কি জানি বলতো? আমরা জানি গামা 5/2 যখন থাকে, গামা বিটা চ্যাপ্টার আমি পড়িয়েছিলাম, এরকম যখন ফ্যাক্টর থাকে তখন কি করতে হয়? তখন এটাকে লিখতে হয় যে 5/2 2 করে করে কমবে, তাহলে হবে কত? 3/2, তারপর হবে হাফ। হাফ লেখার পরে লিখতে হয় গামা হাফ। কত লিখতে হয়? গামা হাফ। আচ্ছা ওকে, 3/2 এটা 2 করে করে কমবে, তাহলে হাফ। হাফ লেখার পর আবার লিখতে হবে গামা হাফ। আচ্ছা, তাহলে এখানে কত? গামা 6 প্লাস 2 মানে হচ্ছে 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে হবে 4। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 4। এখন দেখো আমরা জানি যে ফর্মুলা হচ্ছে গামা হাফের ভ্যালু হচ্ছে √π, আর গামা 4 তো আছে। আমরা আবার এই ফর্মুলাটাও জানি যে গামা n প্লাস 1 ইকুয়ালস টু n গামা n অথবা n ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে কিন্তু এভাবে লিখতে পারি যে 16a² বলো এখানে উপরে 3 ইন্টু 1 ইন্টু 1 দ্যাট মিনস উপরে হচ্ছে 3, 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8। হ্যাঁ, আর এই যে গামা হাফটা আছে, এই গামা হাফ আর গামা হাফের ভ্যালু হচ্ছে কত? √π ইন্টু হচ্ছে √π, এগুলো হচ্ছে আমাদের ফর্মুলা। তো গামা 4 এটাকে আবার লিখতে পারি কত? 3 প্লাস হচ্ছে 1, 3 প্লাস 1। ওকে, তো এবার এখানে উপরে চলে যাচ্ছি, উপরে লিখলাম। তো এখন এখানে লিখতে পারি কত দেখো তো কি অবস্থা? এমন হচ্ছে যে 16a², উপরে কথা দেখো তো 3/8টা, তাহলে 3টাকে উপরে রেখে 8টাকে নিচে পাঠিয়ে দাও। কেমন? উপরে দেখো, নিচে দেখো গামা 3 প্লাস 1, তাহলে গামা n প্লাস 1 এর ভ্যালু কত? n ফ্যাক্টোরিয়াল। তাহলে লিখতে পারি এখানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। আর √π গুণ করলে কত হবে? শুধু পাই। ঠিক আছে, তো এখন দেখো 8 দিয়ে 16² কে গুণ করা যায়, ভাগ করা যায়, তাহলে কত হবে? 2a²। এটার সাথে এটা কাটাকাটি করে ফেললাম। আচ্ছা, উপরে কত আছে? 3π ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল। তো 3 ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত? 6। তাহলে 3 দিয়ে 6 কে কাটাকাটি করলে হবে 2, দ্যাট মিনস 2πa²/2। 2 কাটাকাটি করলে ভ্যালু হচ্ছে π²। তো এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড এরিয়ার ভ্যালু। হ্যাঁ, এই টোটাল যে কার্ভটা ছিল, টোটাল যে বক্ররেখাটা ছিল বা যে লুপটা ছিল, তার ক্ষেত্রফল হচ্ছে অ্যাকচুয়ালি πa²। হ্যাঁ, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দীর্ঘক্ষণ ধরে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। তোমরা ভালো করে যদি সিমেট্রিক লাইন ভালো করে বুঝতে পারো এবং কাটিং পয়েন্ট ধরতে পারো, ইনশাআল্লাহ তোমরা এই ধরনের যে কোনো অঙ্ক ফলো করো। পরের যে অঙ্কটা দিয়েছে তোমাদের বইয়ের 11 নম্বর অঙ্ক, সেটা হচ্ছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য লুপ ফর্মড বাই দ্য কার্ভ 3a² ইকুয়ালস টু x ইন্টু x মাইনাস a²। মানে হচ্ছে এই যে ইকুয়েশনটা দিয়েছে বা এই যে কার্ভটা দিয়েছে, এই কার্ভ থেকে যে লুপটা ফর্ম হয়, মানে যেই ফাঁসটা তৈরি হয়, তার এরিয়া বের করতে বলতেছে। তো এখন তোমাকে কিন্তু প্রথমে আগের অঙ্কটার মতো করে হিসাব করতে হবে যে তোমাকে যে কার্ভ দিয়েছে সেই কার্ভের এক্স অথবা ওয়াই কার উপরে স্কোয়ার আছে। তুমি বলো তো স্কোয়ারটা কার উপরে আছে? ওয়াই এর উপরে স্কোয়ার আছে। তো ওয়াই এর উপরে স্কোয়ার থাকলে আমরা কি জানি? ওয়াই এর উপরে স্কোয়ার থাকলে ওখানে তুমি যদি ওয়াই এর পরিবর্তে ওয়াই অথবা মাইনাস ওয়াই বসাও, ইকুয়েশন কিন্তু কি হয়? আনচেঞ্জড হয়। আর আমরা জানি ওয়াই এর উপরে যদি পাওয়ার ইভেন নাম্বার হয়, যে কোনো ইকুয়েশনে বা যে কোনো কার্ভের যদি ওয়াই এর উপরে পাওয়ার ইভেন নাম্বার হয়, তখন সেই কার্ভটা অ্যাকচুয়ালি কোন এক্সিসের রেসপেক্টে সিমেট্রিক? সেটা অ্যাকচুয়ালি এক্স এক্সিসের রেসপেক্টে সিমেট্রিক হয়। তাহলে আমরা বলতে পারি যে এটাকে ইকুয়েশন নাম্বার 1 ধরে রাখি, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। তো আমরা বলতে পারি এটা হচ্ছে এক্স এক্সিসের রেসপেক্টে এটা হচ্ছে সিমেট্রিক। তো এখানে লিখবো যে সলিউশনে লিখবো the given curve contains only even number of power in y.
so that the given curve is symmetric, এটা হচ্ছে symmetric about কোন axis বলো তো? symmetric about x axis, এটা হচ্ছে x axis এর রেসপেক্টে symmetric। হ্যাঁ, তো এটা হচ্ছে symmetric about কোন axis? এটা হচ্ছে x axis এর রেসপেক্টে symmetric। কেন? কারণ এটা হচ্ছে ইভেন নাম্বারটা ক্যারি করতেছে কে? ইকুয়েশন হচ্ছে y, এই যে দেখো y এর উপরে ক্যারি করতেছে, ইভেন নাম্বার ক্যারি করতেছে। অথবা তুমি এই ইকুয়েশনে যদি y এর ভ্যালু পজিটিভ y অথবা নেগেটিভ y দাও, ইকুয়েশন কিন্তু কি হয়? আনচেঞ্জড, ইকুয়েশনে কোনো চেঞ্জ হয় না। তার মানে একটা ইকুয়েশন, এই মাত্র তো আমরা একটা করলাম একটু আগে, যদি কোনো ইকুয়েশন এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম হয় বা সিমেট্রিক হয়, তাহলে সে এক্স অক্ষের উপরে এবং নিচে সমান পরিমাণ এরিয়া ক্রিয়েট করবে। তো এই জন্য তার মানে কি, সে যেহেতু এক্স অক্ষকে সিমেট্রিক, তার মানে সে এক্স অক্ষের কোনো না কোনো পয়েন্ট দিয়ে যাবে, মানে তার কাটিং পয়েন্ট বা সে তার পাসিং থ্রো পয়েন্টগুলো কোথায় হবে? এক্স অক্ষের উপরে। তো এক্স অক্ষের উপরে যদি তার পাসিং থ্রো পয়েন্ট হয় বা তার যদি ছেদবিন্দু হয়, তাহলে ওইখানে তার কার মান থাকবে? 0, y এর মানটা থাকবে 0। তাহলে কাটিং পয়েন্টগুলো বের করার জন্য আমি একটা কাজ করি, ইকুয়েশন 1 এ লিখো যে y ইকুয়ালস টু 0। তাহলে একের কি অবস্থা হয়? একের অবস্থা কি দাঁড়ায়? এটা 0 বসিয়ে দাও, তাহলে কত হবে? x ইন্টু x মাইনাস এ স্কোয়ার। তাহলে লিখতে পারি যে একবার লিখতে পারি x ইকুয়ালস টু a ইকুয়ালস টু 0 অথবা x মাইনাস a হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে বের হবে x মাইনাস a ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু a পয়েন্ট। তার মানে আমি বুঝতে পারলাম যে আমি যে গ্রাফটা নিব, হ্যাঁ, আমি যে গ্রাফটা নিব, সেই গ্রাফটা বা সেই কার্ভটা মূল বিন্দুতে এই যে 0 আর হচ্ছে 0 পয়েন্ট এবং এ পয়েন্টে, ধরে নিলাম এটা হচ্ছে এ পয়েন্ট, তাহলে a, 0 পয়েন্টে সে ছেদ করে যাবে এবং এই এক্স এক্সিস এর রেসপেক্টে, এক্সিস এর রেসপেক্টে সে সিমেট্রিক, কারণ উপরের দিকে এরিয়া এবং নিচের দিকে এরিয়া কি হবে? সমান হবে। ওকে, তো এখন আমাকে আবার টেস্ট করে দেখতে হবে, যেহেতু সব লিখে ফেললাম বুঝলাম, এখন আমাকে আবার টেস্ট করতে হবে যে এই ইকুয়েশনটা, এই কার্ভটা এই দুটো পয়েন্ট বাদে, এই যে 0 পয়েন্ট বাদে, এই যে 0 পয়েন্ট বাদে বাকি এলাকাটা কতটুকু আছে? এদিকে তো মাইনাস এক্স, তাহলে বাকি এলাকাটা কত হবে? এক্স ইজ লেস দেন 0। আর বাকি এলাকাটা এদিকে কতটুকু আছে? এক্স এর ভ্যালুটা হচ্ছে এর চাইতে বড়। এই দুই এরিয়ার মধ্যে গ্রাফটা এক্সিস্ট করে কিনা সেটা আবার আমাকে চেক করতে হবে, সেই এলাকাটা আবার আমাকে চেক করে দেখতে হবে। আচ্ছা, তো আমি যদি চেক করি, এখন ইকুয়েশনটা তুমি এখানে নিয়ে আসো, আমি একটু গ্রাফ লিখতেছি, মানে রাফ লিখতেছি। দেখো এই জায়গায় আমি বলেছিলাম কি, ইকুয়েশনটা চেক করার জন্য আমি কার মানটা 0 ধরে নিব। 0 ধরে নিব হচ্ছে কার মান বলতো? আমি এর মানটা হচ্ছে 1 ধরে নিব। তো এর মানটা যদি 1 ধরি, তাহলে এখানে ইকুয়েশনটার কি অবস্থা হয়? যদি a ইকুয়ালস টু 1 হয়, যেহেতু এর জন্য কি হবে? ফাঁসের শুধু কেবল দৈর্ঘ্যটা, মানে সে কতটুকু চ্যাপ্টা হবে, মানে উপরে উঠবে অথবা কতটুকু নিচে নামবে সেটা নির্ভর করে। তো এই তো কনস্ট্যান্ট ভ্যালু, এটা যে কোনো ভ্যালু হতে পারে, আমি এই 1 কনসিডার করে নিলাম। তো এখানে দেখো লিখলাম যে 3y স্কোয়ার ইকুয়ালস টু x ইন্টু x মাইনাস 1 তারপরে স্কোয়ার। তাহলে y স্কোয়ার ভ্যালু কেমন হবে? প্লাস মাইনাস তো পরে, আগে এটাকে ভাগ করে দাও, x ইন্টু x মাইনাস 1 স্কোয়ার ডিভাইড বাই 3। তাহলে y ভ্যালুটা কি দাঁড়াবে? প্লাস মাইনাস রুট ওভার 3 x ইন্টু x মাইনাস 1, x মাইনাস 1। তো এখন তুমি ভ্যালু বসাবা, দেখো 0 থেকে 0 পয়েন্ট এসে কাট করে গেছে এবং a, 0 পয়েন্ট এসে ছেদ করে চলে গেছে। 0 চেয়ে ছোট ভ্যালু তুমি যদি -1 নাও, দেখো এই যে এখানে যদি x এর ভ্যালু আমি -1 বসাই, এই যে এই জায়গাতে x এর ভ্যালু যদি এখানে -1 বসাই, তাহলে এটা কি নাম্বার হবে? এটা হবে ইমাজিনারি নাম্বার। কে ইমাজিনারি নাম্বার হবে? y হচ্ছে ইমাজিনারি নাম্বার হবে। রেসপেক্টে একটা কার্ভের কি, একটা লুপের কি করব? এরিয়া বের করব। তো তাহলে অ্যাকচুয়ালি আগের মতো করে তুমি যদি এটাকে চিন্তা করো, আগের অঙ্কটার মতো করে, তাহলে এভাবে দেখো প্লাস মাইনাস রুট ওভার এক্স ইন্টু এক্স মাইনাস 1/√3 আছে, ঠিক আছে, ফাইন। তুমি এখানে ভ্যালু বসালে, তুমি এখানে চিন্তা করো যে এর মান 0, তো তুমি এর মান যদি 1 কনসিডার করো, তুমি যদি 0.5 নাও, 0.5 নিলে দেখবে যে কার্ভটা আসলে এতটুকু উপরে উঠতেছে, যেহেতু প্লাস মাইনাস আছে সে এতটুকু উপরে উঠে, এটা মনে করো 0.5, এটা এতটুকু উপরে উঠতেছে, আবার সে এতটুকু নিচের দিকে নামতেছে। তারপর যখন তুমি আরেকটু বাড়াবা, তখন দেখবো যে গ্রাফটা আবার এখানে নামবে, আবার এখানে আসবে। হ্যাঁ, তারপর যখন 0.5 থেকে যখন একটু ছোট করবা, দেখবো একটা ভ্যালু এখানে আসবে, একটা ভ্যালু এখানে আসবে। বুঝতে পারলাম? তো সেই গ্রাফটা আসলে এমন হবে, এইরকম একটা বক্ররেখা তৈরি করে সেই পয়েন্টগুলো দিয়ে তৈরি করে চলে যাওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, সে কিন্তু এই দিকেও লুপ ক্রিয়েট করার চেষ্টা করবে, যে দিকেও লুপ ক্রিয়েট করবে, কারণ এর মানটা এক্স এর মানটা যেটা বড় হইলেও সে কি করবে? ভ্যালুগুলা তার এক্সিস্ট করবে। কিন্তু আমি আসলে ওই ভ্যালুগুলো নিয়ে কাজ করব না, আমার আসলে একটা লুপের ভ্যালু দরকার। আমি আসলে এই একটা লুপের ভ্যালু বের করব, এই এতটুকুর ক্ষেত্রফল বের করব। হ্যাঁ, আচ্ছা, তো এখন এতটুকু যদি ক্ষেত্রফল বের করি, তাহলে আমার
এই উপরের অংশটুকু ধরে নিলাম এটা ও এ, এটা হচ্ছে আমাদের বি। তো উপরের অংশটুকু যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমি এখানে কি করব, এই অংশটুকুর মধ্যে আমি একটা স্লাইড নিব, ছোট্ট একটা স্লাইড নিব, যেখানে আমার কার মান দরকার, যেখানে আমার এতটুকু হচ্ছে ওয়াই, এই দৈর্ঘ্যটুকু দরকার। এখন এই স্লাইডটা কিন্তু এতটুকু ছোট যে উপরে কিন্তু আর বক্ররেখা থাকবে না, বক্ররেখা কিসে পরিণত হবে, সরলরেখা পরিণত হবে। তাহলে জিরো থেকে এই এ রেঞ্জের মধ্যে যে এই পয়েন্ট, হ্যাঁ এই যে এই পয়েন্ট, এই যে এ কমা জিরো, এই পয়েন্ট পর্যন্ত এখানে কিন্তু অনেকগুলো স্লাইড হবে। তাহলে উপরে ক্ষেত্রফলটা বের করে ফেললে তাকে 2 দিয়ে গুণ করলে আমি একটা পাশের ক্ষেত্রফল পেয়ে যাব। ক্লিয়ার? তো তাহলে এখানে তুমি লিখো যে এটা কিন্তু 1 নম্বর ইকুয়েশন ধরে নিছিলাম। তাহলে এখন লিখো 1 এক হতে পাই 3ay স্কয়ার ইকুয়ালস টু x ইনটু x মাইনাস a হোল স্কয়ার। তাহলে লিখলাম যে লিখো y স্কয়ার ইকুয়ালস টু x ইনটু x মাইনাস a স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 3a। তাহলে y এর ভ্যালু কত, প্লাস মাইনাস x ইনটু x মাইনাস a হোল স্কয়ার উপরে রুট, নিচে কত, রুট ওভার 3a, রুট ওভার 3a। তো এখান থেকে তুমি শুধু পজিটিভটা নিবে, পজিটিভটা যদি নেই তাহলে y ভ্যালু কত পাওয়া যাবে, রুট ওভার x ইনটু হচ্ছে x মাইনাস a, রুট ওভার x ইনটু x মাইনাস a। উপরে কত আছে এখানে বলো তো, এখানে আছে অ্যাকচুয়ালি হচ্ছে রুট ওভার 3a, রুট ওভার 3a। তো এই উচ্চতাটুকুই আসলে হচ্ছে আমাদের y এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের y এর ভ্যালু। তো তাহলে টোটাল কার্ভের এলাকা কতটুকু, আমার নরমাল কার্ভের উপরের অংশটুকু হচ্ছে ও এ বি এর ক্ষেত্রফল। তো লিখো এরিয়া অফ ও এ বি ইজ কতটুকু হবে বলতো, 0 থেকে এই পর্যন্ত নিব। তো 0 থেকে এই ছোট্ট স্লাইড, এরকম অসংখ্য স্লাইড তৈরি হবে এখান থেকে এই পর্যন্ত। তো প্রত্যেকটা স্লাইডের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে y, প্রস্থ হচ্ছে dx, তাহলে y ইনটু dx। তাহলে 0 to 2, এখন বলো y এর ভ্যালু কতটুকু আছে, y এর ভ্যালু হচ্ছে রুট এক্স ইনটু হচ্ছে x মাইনাস a ডিভাইড বাই হচ্ছে রুট ওভার 3 ইনটু a ইনটু হচ্ছে dx। তো এইটা অ্যাকচুয়ালি কার ক্ষেত্রফল, এটা হয়ে গেছে আমাদের এই যে এতটুকু অংশের ক্ষেত্রফল, এই যে উপরের অংশটুকু, এই যে এই টোটালটার ক্ষেত্রফল হয়ে গেছে, টোটালটা। তো আমার তো অ্যাকচুয়ালি টোটালটার ক্ষেত্রফল দরকার নেই, আমার হচ্ছে পুরো অংশের ক্ষেত্রফল দরকার। তাহলে কি দিয়ে গুণ করতে হবে, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তো এখন লিখবো হ্যান্স দ্য টোটাল এরিয়া, যে টোটাল এরিয়া, টোটাল এরিয়া কতটুকু হবে, a ইকুয়ালস টু, এটাকে তুমি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 0 থেকে a কত হয় ওখানে দেখো তো, রুট ওভার এক্স ইন্টু এক্স মাইনাস এ ডিভাইডেড বাই রুট 3a ইন্টু হচ্ছে dx। তো এইটার ভ্যালুই আসলে যা তাই হচ্ছে আমার টোটাল ক্ষেত্রফল হবে। কেমন? তো এগুলো মুছে দিচ্ছি। এখন এখানে কনস্ট্যান্ট খুঁজে খুঁজে বের করো। কনস্ট্যান্ট কত আছে, 2 আছে আর রুট 3 আছে, 2 ডিভাইডেড বাই রুট 3 ইন্টু a। লিখলাম 0 to a রুট ওভার এক্স ইন্টু এক্স মাইনাস এ ইন্টু হচ্ছে dx। তাহলে লিখতে পারি 2 রুট ওভার 3 ইন্টু a, 0 to a, রুট এক্স এর সাথে এক্স গুণ করলে কত হবে, এক্স এর উপরে পাওয়ার আছে হাফ, আবার গুণ করতে হবে কার সাথে, এক্স এর সাথে। তাহলে আমরা জানি কত হবে, বিষয়টা হচ্ছে এরকম যে এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু হচ্ছে এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার হয়ে যাবে 3/2। লিখতে পারি এখানে এক্স টু দি পাওয়ার 3/2, হ্যাঁ, মাইনাস এক্স এর উপরে কত আছে, রুট এক্স আর এখানে হচ্ছে dx। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করি কি অবস্থা হবে, 2 ডিভাইডেড বাই রুট 3a, কেমন? তাহলে এখানে ইন্টিগ্রেশন যদি করি, বলো x টু দি পাওয়ার 3/2, সূত্র হচ্ছে কি x টু দি পাওয়ার n+1 ডিভাইড বাই n+1, তাহলে n হচ্ছে 3/2। তো যদি 3/2 এর সাথে +1 যোগ করি কত হবে, 5/2। লিখতে পারি এখানে কত, 5/2 ডিভাইড বাই হচ্ছে 5/2 মাইনাস x এর উপর কত আছে, হাফ, হাফের সাথে যদি 1 যোগ করি কত হবে, 3/2। তাহলে এখানে হবে x টু দি পাওয়ার 3/2 ডিভাইড বাই হচ্ছে 3/2, আর এখানে আছে কত, 0 থেকে a, এটা হচ্ছে আপার লিমিট আর হচ্ছে লোয়ার লিমিট। আচ্ছা, তো এবার এখানে এগুলো মুছে দিচ্ছি। তো এখানে আসো, খেয়াল করো, এখানে আপার লিমিট ছিল a, এটাকে রাখতে হবে। এখানে লিখলাম হচ্ছে যে 2 ডিভাইডেড বাই রুট ওভার 3 ইন্টু a। তো বলো এখানে কি অবস্থা হবে, এই যে 5/2 আছে না, 3/2, তাহলে এখান থেকে এই হাফটাকে বের করে নিয়ে আসি, কেমন? তা হাফটাকে বের করলে কত হবে, এখানে এই হাফ যদি বের করি, আচ্ছা বের করার আগে একটা কাজ করি, একটু সিম্পলিফিকেশন করে নিই, 2টাকে উপরে পাঠিয়ে দাও,
তাহলে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 5/2 ডিভাইড বাই হচ্ছে 5 মাইনাস 2টাকে উপরে পাঠিয়ে দিলে কত হবে 2a এক্স টু দি পাওয়ার 3/2 ডিভাইড বাই হচ্ছে 3। আপার লিমিট হচ্ছে a, লোয়ার লিমিট হচ্ছে 0। তো এবার তুমি চিন্তা করো এখান থেকে 2টা কমন যায়, তো 2 কমন গেলে এখানে কত হবে 4 ডিভাইড বাই √3a। আচ্ছা, নিচে কত আছে, এখানে আছে হচ্ছে 5 আর এখানে আছে কত 5 আর এই জায়গাতে আছে হচ্ছে অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার 5/2 কেমন, আর এখানে আছে হচ্ছে মাইনাস a ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3। আপার লিমিট a, লোয়ার লিমিট হচ্ছে 0। আপার লিমিট a, লোয়ার লিমিট হচ্ছে 0। তো এবার আমাকে আপার লিমিট আর লোয়ার লিমিটে অ্যাপ্লাই করতে হবে। তো আমি যদি অ্যাপ্লাই করি 4√3 ইন্টু a, দেখো এক্স এর ভ্যালু যদি a বসাই তাহলে কত হবে a টু দি পাওয়ার 5/2 ডিভাইড বাই 5 মাইনাস লোয়ার লিমিট 0 অ্যাপ্লাই করার কথা ছিল এখানে, কিন্তু x এর মান 0 বসালে এটা 0 হয়ে যায়, মাইনাস আবার এখানে আপার লিমিট x এর জায়গায় a বসাও তাহলে হবে a ইন্টু a টু দি পাওয়ার 3/2 ডিভাইড বাই 3 মাইনাস লোয়ার লিমিট 0 অ্যাপ্লাই করার কথা ছিল, তো অ্যাপ্লাই 0 করলে এখানে x এর ভ্যালু 0 দিলে তো ভ্যালু 0ই হয়ে যায়, এটা লিখলাম না। আচ্ছা, তো এখানে চিন্তা করো এর উপরে মনে মনে 1 আছে, তার মানে যদি শুধু একটা a লিখি তাহলে 1 আর 3/2টা যোগ হয়ে যাবে, যোগ হলে আবার ভ্যালু কিন্তু সেম থাকে, তো লিখতে পারি যে 4 ডিভাইড বাই √3a, এখানে 5 a টু দি পাওয়ার 5/2 মাইনাস এখানে যদি a একটা নেই 1 আর 3/2 যোগ করলে এখানে ভ্যালু কত হয়ে যাবে 5/2, নিচে হচ্ছে 3, নিচে হচ্ছে 3। ওকে, তো পরে এই পাশটা চলে যাব, তাহলে এই পাশটা লিখলে কি অবস্থা হবে যে দেখো এখানে কত কমন যায়, এই যে a টু দি পাওয়ার 5/2টা দুই জায়গা থেকে কমন যায়, তো লিখতে পারি 4 ডিভাইড বাই √3 ইন্টু a টু দি পাওয়ার 5/2, তাহলে এখানে কত হবে 1/5 মাইনাস এখানে হবে 1/3। আচ্ছা, তাহলে এখানে লিখলাম হচ্ছে 4√3, এখানে চিন্তা করো এর উপরে কিন্তু রুট ছিল, এর উপর রুট ছিল, সেটাকে যদি উপরে উঠাই দিই তাহলে কত হবে a টু দি পাওয়ার 5/2 ইন্টু a টু দি পাওয়ার -1/2, আর এখানে লসাগু নাও 15 হবে, লসাগু হবে 15, তাহলে এখানে হবে 3 - 5, 3 - 5। আচ্ছা, তো এখন কি অবস্থা হয় বলো, এখন অবস্থা হচ্ছে এরকম যে 4 ডিভাইডেড বাই √3, তাহলে a টু দি পাওয়ার এটার ক্যালকুলেশন করো, তাহলে এখানে লিখতে পারি যে 5/2 মাইনাস হচ্ছে 2, তাহলে 2 লসাগু নিলে 5 - 1, দ্যাট মিন্স 4/2, কাটাকাটি করলে হবে শুধু 2, তার মানে এর উপরে পাওয়ার হবে স্কয়ার, আর 3 থেকে -5 গেলে হবে -2, নিচে হচ্ছে কত 15, নিচে হচ্ছে 15। তো তাহলে এখানে লিখতে পারি যে মাইনাস 4 দুগুণে হচ্ছে 8a স্কয়ার 15√3। এটা হচ্ছে আমার টোটাল এই এতটুকু অংশের ক্ষেত্রফল, এই যে এই অংশটুকুর ক্ষেত্রফল, এই টোটাল পুরো অংশটার ক্ষেত্রফল, হ্যাঁ এই লুপের ক্ষেত্রফল। তো লুপের ক্ষেত্রফল কখনো কি হয় না, নেগেটিভ হয় না, হ্যাঁ। তো তুমি এখানে লিখতে পারো নেগলেক্ট নেগেটিভ সাইন, তুমি নেগেটিভ সাইনটাকে নেগলেক্ট করলে তাহলে টোটাল এরিয়াটা কত হবে, টোটাল এরিয়াটা কি দাঁড়াবে, এই যে টোটাল এরিয়াটা লিখবে, সুতরাং টোটাল এরিয়া হচ্ছে, শুধু নেগেটিভটা বাদ দিয়ে দাও, কত হবে 8a স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 15√3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 8a স্কয়ার ডিভাইড বাই 15√3, টোটাল এই কার্ভ লুপের অ্যান্সার। তো আমি আবারও বলতেছি আমরা কিন্তু টোটালি এরিয়ার ক্ষেত্রফল বের করতেছি, ছবিগুলো কিন্তু আমাদের অ্যাকুরেট হয় নাই, অ্যাকুরেট এখানে আঁকার দরকারও নাই, কারণ আমার এখানে ছবি আঁকতে বলা নেই, আমাকে দেখাইতে বলছে একটা কার্ভ দিয়ে বা ইকুয়েশন দিয়ে কার্ভ দিয়ে বলছে তার ক্ষেত্রফল নিতে, আমি জাস্ট আমার যতটুকু দরকার ততটুকু আমি তো বুঝাইতে পারলামই যে এটা এমন একটা ইকুয়েশন যেটা এক্স এর ভ্যালু যখন 0 চেয়ে কম হবে তখন এটা কিন্তু এক্সিস্ট করে না, বাকিটুকু লুপ তৈরি করে সামনে আরো এক্সিস্ট করে।